ইন্টারনেট বর্তমান বিশ্বে দ্রুত আধুনিকতার জাল বিস্তারে যার ভূমিকা অকল্পনীয়, অবিশ্বাস্য ও অনস্বীকার্য। আধুনিক বিশ্বের বাসিন্দা হিসেবে আমরা সবাই আজ ইন্টারনেটের সুবিশাল জগতে বন্দী। এই ইন্টারনেটের জগৎটা আদৌ কতটা বিশাল, এর সীমা পরিসীমা কত দূর পর্যন্তই বা বিস্তৃত, এর গভীরতা কতটুকু, সেটা কি চিহ্নিত? এই প্রশ্নের উত্তর খুঁজতে ও বুঝতে অ্যাডভেঞ্চারাস বাংলার আজকের পর্বে আমরা ইন্টারনেটের সমুদ্র তীর থেকে ঝাঁপ দিয়ে এর ডিপ ওয়েবে ডুব দেব এবং পৌঁছে যাব এর গভীর থেকে গভীরতর অন্ধকারাচ্ছন্ন ডার্ক ওয়েবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ইন্টারনেট মূলত 3 ভাগে বিভক্ত: সারফেস ওয়েব, ডার্ক ওয়েব, ডিপ ওয়েব। শুরু করি একটা চমকে দেওয়া তথ্য দিয়ে। বর্তমানে যেটা ছাড়া আপনার দৈনন্দিন জীবন আরো জটিল হতে পারত, সেই ইন্টারনেটের মাত্র 10% কেবল দৃশ্যমান। ইন্টারনেটের এই দৃশ্যমান 10%কেই বলা হয় সারফেস ওয়েব। আমরা যখনই কোনো কিছু লিখে গুগল, বিং, ইয়াহো বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে সার্চ দেই, তখন সাথে সাথে আমাদের সামনে অসংখ্য ওয়েবসাইটের লিঙ্ক চলে আসে। এগুলো সবই হচ্ছে সারফেস ওয়েবের অংশ। এই সারফেস ওয়েব হচ্ছে ইন্টারনেটের 10%, অর্থাৎ আমরা যে এত তথ্য দেখতে পারি সেগুলো ইন্টারনেটের মোট তথ্যের মাত্র 10%। বাকি 90% তথ্য আমরা দেখতে পাই না বা এগুলো কোনো সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করতে পারে না। আর বাকি যে সুবিশাল ও সুগভীর অংশ আছে তা ইন্টারনেটের সাধারণ ব্যবহারকারীদের থেকে সম্পূর্ণ লুকায়িত ও অদৃশ্যের মধ্যে, যা ইন্টারনেটের অন্ধকারাচ্ছন্ন নিমজ্জিত সীমাহীন রহস্যময়ের এক ভয়ঙ্কর অঞ্চল। আর এই অঞ্চলগুলোকে ডিপ ওয়েব বা ডার্ক ওয়েব বলা হয়। ধারণা করা হয় সারফেস ওয়েবের তুলনায় ডিপ ওয়েব 500 গুণ বড়। সাধারণভাবে এই পর্যায়ে আপনার মনে প্রশ্ন আসতে পারে, কি এই ডিপ ওয়েব বা ডার্ক ওয়েব? কেনই বা এগুলো লুকায়িত? কেনই বা আমরা সেখানে প্রবেশ করতে পারি না? কারাই বা সেখানে বিচরণ করে? ইত্যাদি ইত্যাদি। ডিপ ওয়েব কি? এই প্রশ্নের উত্তর হয়তো অনেকেরই জানা, কিন্তু যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি। ডিপ ওয়েব হচ্ছে ইন্টারনেটের এমন একটি জায়গা যেখানে থাকা তথ্যগুলো কোনো সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করতে পারে না। ডিপ ওয়েবে থাকা তথ্যগুলো সবাই অ্যাক্সেস করতে পারে না। ইন্টারনেটের 90% তথ্যই ডিপ ওয়েবে রয়েছে, অর্থাৎ এই 90% তথ্যের অ্যাক্সেস সবাই নিতে পারে না। একটি উদাহরণ দিলে হয়তো আপনারা বিষয়টা সহজভাবে বুঝতে পারবেন। আমরা প্রায় সবাই গুগল ড্রাইভ সম্পর্কে জানি। এটা গুগলের ক্লাউড স্টোরেজ, যা গুগল আমাদের ফ্রিতে ব্যবহার করতে দেয়। এখানে আমরা আমাদের বিভিন্ন তথ্য বা ফাইল আপলোড করে রাখতে পারি। আমাদের আপলোড করা তথ্য বা ফাইলগুলোর অ্যাক্সেস শুধুমাত্র আমাদের কাছেই থাকে। এই তথ্যগুলো কখনোই একটি সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করতে পারে না। আমাদের আপলোড করা তথ্য বা ফাইলগুলো অন্য কেউ সার্চ দিলে কখনোই খুঁজে পাবে না। মূলত এটাই হচ্ছে ডিপ ওয়েব, অর্থাৎ এখানে কোনো তথ্যের অ্যাক্সেস শুধুমাত্র এর মালিকের কাছেই থাকে এবং অন্য কেউ এর অ্যাক্সেস করতে পারে না। আশা করি এবারে ডিপ ওয়েব কি সেটা বুঝতে পেরেছেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক ডার্ক ওয়েব সম্পর্কে। ডার্ক ওয়েব হচ্ছে ডিপ ওয়েবের একটি অংশ। ডার্ক ওয়েবে সাধারণত অবৈধ জিনিসপত্র দিয়ে ভরা, অর্থাৎ এখানে অনেক অবৈধ জিনিসপত্রই বেশি পাওয়া যায়। একটা সময় ডার্ক ওয়েবে সবচেয়ে বেশি অনুরক্ষিত বিষয় ছিল শিশু পর্নোগ্রাফি, অর্থাৎ বেশিরভাগ মানুষ ডার্ক নেটে শুধুমাত্র পর্নোগ্রাফির খোঁজ করত। ডার্ক ওয়েবে মূলত ব্যক্তিগত তথ্য রেকর্ড, যেমন কারো ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, ব্যক্তিগত মেইল ইত্যাদি থেকে শুরু করে বড় কর্পোরেশন বা সরকারের অন্তর্গত মেডিকেল রেকর্ড, সরকারি প্রতিবেদন, দলিলপত্রাদি, আর্থিক রেকর্ড, যা সর্বজনসাধারণের জন্য উন্মুক্ত নয় এমন তথ্যাদি সংরক্ষণ করা হয়। এ সকল রেকর্ড সুরক্ষিত ও গোপন রাখার লক্ষ্যে ডার্ক ওয়েবে রাখা হয়, যাতে প্রচলিত সার্চ ইঞ্জিনগুলিতে তা সূচিবদ্ধ করতে না পারে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কি আছে এই ডার্ক নেটে, উত্তরে আমি বলবো কি নেই এখানে। যা চাইবেন সবই আছে ডার্ক নেটে, শুধু খুঁজে নেওয়ার পদ্ধতিটা আপনাকে জানতে হবে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মতো ডার্ক ওয়েবেও আছে বিভিন্ন রকম ওয়েবসাইট। ডার্ক ওয়েবেও আছে মেইল, ব্লগ এবং সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম, যেমন ফেসবুক, টুইটার, উইকিপিডিয়া ইত্যাদি। আলাদা ভার্সনও আছে ডার্ক ওয়েবে। বাইরের দুনিয়ায় নিষিদ্ধ ঘোষিত অনেক সাইটও রয়েছে। এখানে আছে বিভিন্ন অবৈধ ওয়েবসাইট এবং নিজস্ব পেমেন্ট সিস্টেম। তাছাড়াও ডার্কনেটে আরও রয়েছে বিভিন্ন হ্যাকিং ফোরাম, অ্যানোনিমাস চ্যাটিং, ওয়েবসাইট হোস্টিং সেবা, পর্নোগ্রাফি, সার্চ ইঞ্জিন, মাদক ব্যবসা এবং হ্যাকিং ও অস্ত্র ব্যবসা, এবং এখানে রয়েছে অন্যান্য অবৈধ সকল ব্যবসা। তাছাড়া বিভিন্ন গোপন পলিটিক্যাল আলাপ আলোচনা ও তথ্য আদান প্রদান হয়ে থাকে ডার্ক ওয়েবে। সহজ ভাষায় ডার্ক ওয়েব হচ্ছে ইন্টারনেটের অন্ধকার জগৎ। ডার্ক ওয়েব হচ্ছে ইন্টারনেটের এমন একটি অংশ যেখানে সাধারণ ব্রাউজার দিয়ে প্রবেশ করা যায় না। এখানে প্রবেশ করতে হলে আপনাকে নির্দিষ্ট কিছু মাধ্যম অনুসরণ করতে হবে। একটি সাধারণ ইন্টারনেট ব্যবহারকারী থেকে লুকায়িত একটি নেটওয়ার্ক। লুকায়িত এই ডার্ক ওয়েবে প্রবেশ করতে হলে প্রয়োজন নির্দিষ্ট সফটওয়্যার কনফিগারেশন বা অনুমোদনের। ডার্ক ওয়েবে প্রবেশ করতে হলে আপনাকে বিশেষ টর ব্রাউজার ব্যবহার করতে হবে। সাধারণ ব্রাউজার দিয়ে এই অংশে প্রবেশ করতে পারবেন না, তবে আপনাকে সতর্ক থাকতে হবে। টর নিয়ে ডর থাকুক বা নাই থাকুক, ডার্ক ওয়েবে রয়েছে ভীতিকর নানান ওয়েবসাইট। সারফেস ওয়েবে যেমন কোনো অনিরাপদ সাইটে প্রবেশ করতে চাইলে ব্রাউজার বাধা দেয়, সতর্ক করে দেয়।
ডার্ক ওয়েবে কিন্তু এর কোনো বালাই নেই। তো অফুরন্ত অজানা ব্যবহারকারী ও প্রফেশনাল হ্যাকার তো আছেই, তাই নিজের আগ্রহ থাকলেও ডার্ক ওয়েব নিয়ে না ভাবাই বুদ্ধিমানের লক্ষণ। SMS, মেল কিংবা সোশ্যাল মিডিয়া থেকে কোনো বিদ্যুৎ ওয়েব ঠিকানা পেলে তাতে ক্লিক করা থেকে বিরত থাকুন। ইন্টারনেট দুনিয়ার এখন ভাবনাহীন ও নিরাপদ। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও মিস না হয়ে যায়।